তোতাপুরী মহারাজ মা জগদম্বাকে মানেন না, কিন্তু তোতাপুরী মহারাজের ওপর মা জগদম্বার অপার করুণা বলেই তার সাধনার পথ সহজ করে দিয়েছেন তিনি। তাকে দেখাননি তার রঙ্গিনী মায়ার খেলা, অবিদ্যারূপিণী মোহিনী মায়ার ইন্দ্রজাল, দেখাননি তাকে তার সর্বগ্রাসিনী করালি মূর্তি, প্রকটিত বদনা বিভীষিকা, বরং তাকে দিয়েছেন সুদৃঢ় স্বাস্থ্য, সরল মন আর বিশুদ্ধ সংস্কার। তাই নিজের পুরুষাকারের প্রয়োগে সহজ পথে উঠে গিয়েছেন আত্মজ্ঞানে, ঈশ্বর দর্শনে, নির্বিকল্প সমাধিভূমিতে। এখন মহামায়া ভাবলেন, ওকে এবার বোঝাই আসল অবস্থাটা কি। লোহার মতন শরীর, লোহা চিবিয়ে হজম করতে পারেন তোতাপুরী মহারাজ। হঠাৎ তার রক্ত আমাশা হয়ে গেল, সব সময় পেটে অসহ্য যন্ত্রণা। কি করে মন আর ধ্যানে বসে? ব্রহ্ম ছেড়ে মন এখন শুধু শরীরে লেগে থাকে। মনের সেই শান্তির মৌন চলে গিয়ে দেখা দেয় শারীরিক আর্তনাদ। ব্রহ্ম এবার পঞ্চভূতের ফাঁদে পড়েছেন। এবার মহামায়ার কৃপা না হলে আর রক্ষে নেই। তোতাপুরী মহারাজ ভাবলেন, এবার পালাই বাংলাদেশ থেকে, কিন্তু শরীর ভালো থাকছে না। এই অজুহাতে পালিয়ে যাব? হাড় মাসের খাঁচা এই শরীর, তাকে এত প্রাধান্য দেব? তার জন্য ছেড়ে যাব এই ঈশ্বর সঙ্গ? যেখানে যাব সেখানেই তো শরীর যাবে, শরীরের সঙ্গে সঙ্গে রোগও যাবে। শরীর যখন আছে তখন তো তা ভুগতেই হবে, শেষও হয়ে যাবে একদিন। এই শরীরের প্রতি মমতা কেন? যাক না তা ধুলোয় নস্যাৎ হয়ে। ক্ষয়হীন আত্মা রয়েছে অনির্বাণ। রোগ, জরা, মৃত্যু তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। সে প্রদীপ্ত চৈতন্য, শরীর বহির্ভূত। নানা তর্ক করে মনকে স্তব্ধ করলেন তোতাপুরী মহারাজ। কিন্তু রোগ না শোনে ধর্মের কাহিনী। ক্রমেই তার শিখা বিস্তার করতে লাগলো, যন্ত্রণার শিখা। তোতাপুরী মহারাজ ঠিক করলেন, আর থাকা চলে না দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণের থেকে শেষ বিদায় নিতেই হবে। কিন্তু মুখ ফুটে রামকৃষ্ণকে তা বলে এমন সাধ্য নেই। কে যেন তার মুখের ওপর হাত চাপা দিয়ে কথা কইতে বাধা দিচ্ছে। আজ থাক, কাল বলবো। বারে বারে এইভাবে এসে তাকে নিরস্ত করছে। আজ গেল, কালও তিনি পঞ্চবটিতে বসে রামকৃষ্ণের সঙ্গে বেদান্ত নিয়েই আলোচনা করলেন। অসুখের কথা দন্তস্ফুট করতে পারলেন না। একদিন রাতে শুয়ে রয়েছেন তিনি, পেটে অসহ্য যন্ত্রণা বোধ হলো। উঠে বসলেন তোতাপুরী মহারাজ। এ যন্ত্রণার কিসে নিবারণ হবে? মনকে দেহ থেকে বিচ্ছিন্ন করে পাঠাতে চাইলেন সেই অদ্বৈত ভূমিতে, কিন্তু মন আর যেতে চায় না। একটু উঠে আবার পেটের যন্ত্রণায় নেমে পড়ে। শরীর বোধের আর বিচ্যুতি ঘটে না। ভীষণ বিরক্ত হলেন তোতাপুরী মহারাজ। তিনি ভাবলেন, যে অপদার্থ শরীরটার জন্য মনকে বশে আনতে পারছি না, সে শরীর রেখে লাভ কি? তার জন্য কেন এত নির্যাতন? সেটাকে বিসর্জন দিয়ে মুক্ত শুদ্ধ হয়ে যাই। তোতাপুরী মহারাজ ঠিক করলেন, ভরা গঙ্গায় ডুবে মরবেন। গঙ্গার ঘাটে চলে এলেন তিনি। সিঁড়ি পেরিয়ে ধীরে ধীরে জলে নামতে লাগলেন। ক্রমে ক্রমে এগুতে লাগলেন গভীরের দিকে, মাঝ নদীতে। কিন্তু এ কি, গঙ্গা যে আজ শুকিয়ে গেছে। অর্ধেক প্রায় হেঁটে চলে এলেন তিনি, তবু এখনো কিনা ডুব জল পেলেন না। এ কি গঙ্গা, না একটা খাল? প্রায় ওপারের কাছাকাছি এসে পড়লেন তিনি। এখন কিনা ফের হাঁটু জলে এসে ঠেকেছে। এ কি পরমাশ্চর্য, ডুবে মরার জল পর্যন্ত আজ গঙ্গায় নেই। এ ক্যা দেবী মায়া! অসহায়ের মতন চিৎকার করে উঠলেন তোতাপুরী মহারাজ। হঠাৎ যেন তার চোখের ঠুলি খসে পড়ল। যে অব্যয় অদ্বৈত ব্রহ্মকে তিনি ধ্যান করে এসেছেন, তাকে তিনি এখন দেখলেন মায়ারূপিণী শক্তিরূপে। যা ব্রহ্ম
তাই ব্রহ্ম শক্তি। ব্রহ্ম নির্লিপ্ত, কিন্তু শক্তিতেই জীবজগৎ। ব্রহ্ম নিত্য, শক্তি লীলা। যেমন সাপ আর তির্যক গতি, যেমন মণি আর বিভা। সেই বিভাবতী জ্যোতির্ময়ীকে দেখলেন এখন তোতাপুরী মহারাজ। দেখলেন জগজ্জননী সমস্ত চরাচর আবৃত করে রেখেছেন। যা কিছু দৃশ্য, দর্শন ও দ্রষ্টা সবই তিনি। শরীর, মন, রোগ, স্বাস্থ্য, জ্ঞান, অজ্ঞান, জীবন, মৃত্যু সব তাঁর রূপ ছটা। মায়ের এই বিশ্বব্যাপ্ত রূপ দেখে তোতাপুরী মহারাজ অভিভূত হয়ে গেলেন। লুপ্ত হয়ে গেল তাঁর ব্যাধিবোধ। নদী ভেঙে তিনি ফের ফিরে চললেন দক্ষিণেশ্বরে। পঞ্চবটিতে ধুনির ধারে গিয়ে বসলেন তিনি চুপচাপ। ধ্যানে চোখ বন্ধ করেন আর দেখেন সেই জগদম্বাকে, চিৎসত্তা স্বরূপিণী পরমানন্দময়ীকে। সকালবেলায় তোতাপুরী মহারাজকে দেখে ঠাকুর তো অবাক। শরীরে রোগের আভাস লেশমাত্র নেই, সর্বত্র প্রহর্ষ প্রকাশ। ঠাকুর জিজ্ঞেস করলেন, এ কি হলো তোমার, কেমন আছো? তোতাপুরী মহারাজ বললেন, রোগ সেরে গেছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, সেরে গেছে কি করে? তোতাপুরী মহারাজ বললেন, কাল তোমার মাকে দেখেছি। তার চোখ জলজল করে উঠল। ঠাকুর অবাক হয়ে বললেন, আমার মাকে? তোতাপুরী মহারাজ বললেন, হ্যাঁ, তিনি আমারও মা, জগতের মা, সর্বত্র তার আত্মলীলার স্ফূর্তি। ঠাকুর উল্লাসিত হয়ে বলে উঠলেন, কেমন বলেছিলাম না? তখন না বলেছিলে আমার সব কথা ভ্রান্তি? তোমায় কি বলবো, আমার মা যে ভ্রান্তির রূপেও সংস্থিতা। তোতাপুরী মহারাজ বললেন, দেখলাম যা ব্রহ্ম তাই শক্তি, যা অগ্নি তাই দাহিকা, যা প্রদীপ তাই প্রভা, যা বিন্দু তাই সিন্ধু। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য, ক্রিয়াযুক্তেই মহামায়া। শ্রী শ্রী ঠাকুরের খুশি আর ধরে না। তিনি বললেন, দেখলে তো, দেখলে তো, আমার মাকে না দেখে তুমি যেতে পারো? যোগে বসে এত দেখেছ, আর আমার মহাযোগিনী মাকে দেখবে না? যা মন্ত্র তাই মূর্তি। এক বিন্দু বীর্য থেকে এই অপূর্ব সুন্দর দেহ, এক ক্ষুদ্র বীজ থেকে বৃহৎ বনস্পতি, এক তুচ্ছ স্ফুলিঙ্গ থেকে বিস্তীর্ণ দাবানল, তেমনি ব্রহ্ম থেকে এই শক্তির আত্মলীলা। তোতাপুরী মহারাজ ঠাকুরকে বললেন, এবার তোমার মাকে বলে আমায় ছুটি পাইয়ে দাও। ঠাকুর হাসতে হাসতে বললেন, আমি কেন, তোমার মা, তুমি বলো না। তোতাপুরী মহারাজ চলে এলেন ভবতারিণী মায়ের মন্দিরে। সাষ্টাঙ্গে প্রণাম করলেন মাকে। প্রসন্ন মনে মা তাকে যাবার অনুমতি দিলেন। রামকৃষ্ণকে বিদায় জানিয়ে কালীবাড়ি ছেড়ে চলে গেলেন তিনি। কোন দিকে গেলেন কেউ জানে না। এই তোতাপুরী মহারাজ কে ছিলেন জানেন কি? তিনি কবে কখন দক্ষিণেশ্বরে এসেছিলেন জানেন কি? আসুন আজকে জেনে নেওয়া যাক। তোতাপুরী মহারাজ পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন এবং জীবনে খুব কমই অসুস্থ হতেন। তোতাপুরী মহারাজ পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলায় একটি মঠের প্রধান ছিলেন। মঠটি একসময় খুব সমৃদ্ধ ছিল, কিন্তু তোতাপুরী মহারাজ যখন এর প্রধান ছিলেন তখন সেখানে প্রায় 700 জন সন্ন্যাসী ছিলেন। তোতাপুরী মহারাজের পথ ছিল অদ্বৈত বেদান্তের। তিনি জগৎকে একটি মায়া বলে মনে করতেন এবং দেবদেবীর উপাসনাকে নিছক মনের খেলা বলে নিন্দে করতেন। প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান এবং প্রথার তার কাছে কোনো অর্থ ছিল না। তোতাপুরী মহারাজের প্রবল ইচ্ছাশক্তি এবং সত্য অনুসন্ধানের আকাঙ্ক্ষা ছিল। তিনি পবিত্র নর্মদা নদীর তীরে দীর্ঘ 40 বছর ধরে
কঠোর তপস্যা করেন এবং তারপরে অবশেষে পরম সত্য উপলব্ধি করেন। তোতাপুরী মহারাজের মনে কোথাও এই ধারণা ছিল যে সত্য উপলব্ধি করতে দীর্ঘ সময় লাগে, কিন্তু তিনি অত্যন্ত অবাক হয়েছিলেন যখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর যোগ্য নির্দেশনায় একদিনেই সত্য উপলব্ধি করেছিলেন। তোতাপুরী মহারাজ 1864 সালের শেষের দিকে দক্ষিণেশ্বর মন্দিরের বাগানে এসে পৌঁছেছিলেন। তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন এবং কখনো এক জায়গায় 3 দিনের বেশি তিনি থাকতেন না। এই নিয়মের একমাত্র ব্যতিক্রম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কাটানো এই 11 মাসের সময়। যখন তিনি শ্রী শ্রী ঠাকুরকে দেখলেন তখনই তিনি তার প্রতি আকৃষ্ট হলেন। শ্রী রামকৃষ্ণের মধ্যে তিনি সত্য উপলব্ধির যোগ্য একজন সাধককে দেখতে পেয়েছিলেন। তোতাপুরী মহারাজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জগৎ দেবদেবী সহ এর সমস্ত বস্তু থেকে মনকে সরিয়ে নিয়ে পরম সত্তার ওপর মনোনিবেশ করতে বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর এই নির্দেশ পালন করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তিনি তার মন থেকে মা কালীর প্রতিচ্ছবি দূর করতে পারেননি। শ্রী শ্রী ঠাকুরের বোধিপ্রাপ্তির পথে মা কালী ছিলেন শেষ বাধা। শ্রী শ্রী ঠাকুর তার মন থেকে মা কালীর প্রতিচ্ছবি দূর করার জন্য বারবার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এই বাধা সত্ত্বেও কীভাবে শ্রী শ্রী ঠাকুর একদিনেই এই পরম সত্য উপলব্ধি করেছিলেন সেই বিষয়ে আমার চ্যানেলে আগে একটি ভিডিওতে দেওয়া আছে। আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক আপনাদেরকে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সাধক তোতাপুরী মহারাজের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।